দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্ব ফুটবলের মহোৎসব একটি সোনালী ট্রফির জন্য 11 জুন থেকে শুরু হয়ে যাবে 48 দলের লড়াই। তবে অন্য সব আসরের তুলনায় এবার একের পর এক সমস্যায় বিশ্বকাপ নিয়ে আগ্রহ কমছে সারা বিশ্বের সমর্থকদের। গণপরিবহনে বাড়তি ভাড়া, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, টিকিটের উচ্চ মূল্যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কমছে সমর্থকদের। ভোগান্তি এড়াতে কদিন আগেই ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার সমর্থকদের যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের ম্যাচ দেখতে যেতে নিরুৎসাহিত করেছিলেন। তবে নানা প্রতিবন্ধকতার মাঝেও সুখবর দিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপ চলাকালীন নিউ ইয়র্কের 5টি প্রশাসনিক অঞ্চলে থাকবে ফ্যানজোন সহ নানা আয়োজন। বিনামূল্যে খেলা দেখার পাশাপাশি থাকবে কনসার্ট ও বিশেষ খাবারের আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার। ইউএস ওপেনের এই ভেন্যুতে বিশ্বকাপ রোমাঞ্চ ছড়াতে চান আয়োজকরা। এছাড়াও বিশেষ আয়োজন থাকবে ম্যানহাটনের রকফেলার সেন্টার, ব্রুকলিনের ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের পাশের শপিং সেন্টার ও স্টেটেন আইল্যান্ডের মাইনর লিগ বেসবল স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার আয়োজন করা হবে। কুইন্সের এই আয়োজন 11 জুন থেকে 27 জুন পর্যন্ত বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে অনুষ্ঠিত হবে। ম্যানহাটনে ভক্তরা 6 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত রকফেলার সেন্টারের ফ্যান ভিলেজে খেলা দেখতে পারবেন। ব্রঙ্কসে 13 থেকে 14 জুন ব্রঙ্কস টার্মিনাল মার্কেটে অনুষ্ঠিত হবে। স্টেটেন আইল্যান্ডের বাসিন্দারা 29 জুন থেকে এই আয়োজন উপভোগ করতে পারবেন। 13 জুন থেকে 19 জুলাই পর্যন্ত ব্রুকলিন ব্রিজ পার্কে ব্রুকলিনবাসীরা চমৎকার এই অভিজ্ঞতার অংশ হতে পারবেন। এই আয়োজন শুরুতে বিনামূল্যে করার কথা ছিল না, কিন্তু নানা সমস্যার মাঝেও বিশ্বকাপ যেন সবার কাছে পৌঁছে যায় সে লক্ষ্য থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যেহেতু আমাদের আঙ্গিনায় বিশ্বকাপ হবে, তাই আমরা সবকিছু বিবেচনা করে যতটুকু সম্ভব আয়োজন সহজলভ্য করার চেষ্টা করছি। আমরা 5টি প্রশাসনিক অঞ্চলে বিনামূল্যে ফ্যান ইভেন্টের আয়োজন করব। টিকিটের যে দাম তা একজন শ্রমজীবী মানুষের পক্ষে সহজে খরচ বহন করা সম্ভব নয়, তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক নিউ ইয়র্কবাসী যারা কখনোই খেলা দেখতে যেতে পারতেন না, তারা এখন নিরাপদে একটি জায়গায় গিয়ে ম্যাচ উপভোগ করতে পারবেন। আমি মনে করি প্রত্যেক সমর্থকেরই নিজেদের সঞ্চয়ে হাত না দিয়ে বিশ্বের সেরা টুর্নামেন্ট দেখতে পারা উচিত। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও এই আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান মামদানি। এদিকে টিকিটের উচ্চ মূল্যের কারণে বিশ্বকাপের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন জার্মানি সহ ইউরোপের অনেক দেশের সমর্থকরা। এমন খবর প্রকাশ করেছে সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনালের একটি টিকিটের দাম $2,030 থেকে $6,370 পর্যন্ত, যা কাতারে অনুষ্ঠিত 2022 বিশ্বকাপের ফাইনালের তুলনায় অনেক বেশি। সেখানে টিকিটের দাম ছিল $206 থেকে $1,600 পর্যন্ত। নিরাপত্তা সহ আরও অনেক ইস্যুতে সমর্থকরা নিরুৎসাহিত হচ্ছেন বলেও জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ। পারভিন আক্তার, সময় সংবাদ।